বন্ধুরা, আপনারা তো প্রায় প্রতিদিনই রেজার ব্লেড ব্যবহার করেন, কিন্তু আপনারা কি জানেন এই ব্লেডগুলো ঠিক কিভাবে তৈরি হয় এবং এগুলো বানানোর জন্য কোন কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়? চলুন আজ জেনে নেওয়া যাক ব্লেড তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে। বন্ধুরা, রেজার ব্লেড বানানোর জন্য স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়, কারণ এতে সহজে মরিচা ধরে না। এই প্রক্রিয়ায় প্রথমে স্টিলের একটি পাতলা পাতকে একটি মেশিনে ঢোকানো হয়, যেখানে এর মাঝখানে একটি বিশেষ নকশার ছিদ্র করা হয়, যা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এটি সেই নকশা যা সব ব্লেডের মাঝখানে থাকে এবং রেজারের মধ্যে সহজেই ফিট হয়ে যায়। এই পর্যায়ে স্টিলটি বেশ নরম থাকে, এটিকে কাগজের মতো সহজেই ভাঁজ করা যায়। এ কারণে ব্লেডটিকে মজবুত ও শক্ত করার জন্য বেশ কয়েকটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। প্রথমে এগুলোকে প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 সেকেন্ডের জন্য গরম করা হয় এবং সাথে সাথেই সেখান থেকে বের করে ঠান্ডা জলে ডুবিয়ে দেওয়া হয়, যাতে ব্লেড ঠান্ডা হয়ে যায়। তৃতীয় ধাপে এটিকে -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়। কিন্তু এত কিছুর পরেও ব্লেডটি পুরোপুরি শক্ত হয় না, তাই ব্লেডকে মজবুত ও নমনীয় করার জন্য আবারও একটি গরম চুল্লির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, যা আপনারা ভিডিওতে দেখছেন। চুল্লি থেকে বের করার পর পুনরায় ঠান্ডা জলে ডুবিয়ে দেওয়া হয়। এরপর এর ওপর কোম্পানির নাম প্রিন্ট করা হয়। ব্লেডের ওপর লেখা নামের কালি শুকানোর জন্য পাতের সারিটিকে আগুনের ওপর দিয়ে নিয়ে যাওয়া হয়। এবার পালা ব্লেডের ধার তীক্ষ্ণ করার। এর জন্য এই ব্লেড শিটগুলোকে একটি মেশিনে পাঠানো হয়, যা এর কিনারাগুলো ঘষে পাতলা ও ধারালো করে তোলে। এরপর আরেকটি মেশিন এই ব্লেডগুলোকে ঘষে চকচকে করে দেয়, যার পর ব্লেডগুলোকে একের থেকে অন্যটিকে আলাদা করা হয়, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। পরবর্তী ধাপে ব্লেডের গুণমান পরীক্ষা করা হয়। এর জন্য কম্পিউটারের মাধ্যমে এর ধারের সূক্ষ্মতা পরীক্ষা করা হয়। তারপর অনেকগুলো ব্লেডকে একটি ছোট মেশিনে রেখে দেখা হয় যে এগুলোর মধ্যে কোনো ধরনের ত্রুটি আছে কিনা। এরপর ব্লেডের দৈর্ঘ্য মাপা হয়, এইটা দেখার জন্য যে সবগুলো ব্লেড একই মাপের আছে কিনা। পরীক্ষা শেষ হলে এগুলোকে বিশেষ ধরনের রাসায়নিক পদার্থে ডুবিয়ে ধুয়ে ফেলা হয়। এরপর এগুলোকে তাপ দিয়ে শুকিয়ে নেওয়া হয়। তারপর এই ধোয়া ব্লেডগুলোকে একটি মেশিনে রাখা হয়, যেখানে এগুলোর ওপর ক্রোমিয়ামের একটি প্রলেপ দেওয়া হয়, যাতে এগুলো আরও বেশি মজবুত হয়ে যায়। পরবর্তী ধাপে ব্লেডের ওপর একটি তরল স্প্রে করা হয়, যার ফলে এগুলো আরও বেশি চকচকে হয়ে ওঠে। তরলটি ব্লেডের ওপর ভালোভাবে আটকে যাওয়ার জন্য ব্লেডগুলোকে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট ধরে গরম করা হয়। এবার আবারও ব্লেডের গুণমান পরীক্ষা করা হয়। এখানে ব্লেডের কাটার ক্ষমতা পরীক্ষা করে দেখা হয়। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ব্লেড দিয়ে একটি ভেজা কাগজের মোটা স্তর কাটা হচ্ছে। এরপর ব্লেডগুলোকে আধ ঘন্টার জন্য বিশেষ এক ধরনের তেলে ডুবিয়ে রাখা হয়, যার ফলে এতে মরিচা পড়ার সম্ভাবনা আরও কমে যায়। সর্বশেষে ব্লেডগুলোকে ওয়্যাক্স পেপার বা মোমের কাগজে মুড়িয়ে দেওয়া হয়। মোমের কাগজে মোড়ানোর কারণ হলো প্যাকিংয়ের সময় মরিচা থেকে এটিকে বাঁচানো। ওয়্যাক্স পেপার সাধারণ কাগজের চেয়ে বেশ শক্ত হয় এবং ব্লেডের ধারালো অংশ এটিকে কাটতে পারে না। আর এভাবেই বিভিন্ন ধাপ পেরিয়ে একটি ব্লেড ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়।